রায়গঞ্জের খবরে নজর রাখবো। রায়গঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা। এই ঘটনায় এখনো পর্যন্ত এই পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা 4, আহত হয়েছেন 6 জন। রায়গঞ্জের বাঙ্গার মোড়ে গাড়ি এবং লরির ধাক্কা। সকালে আমরা এই খবর দেখিয়েছি, তখন মৃতের সংখ্যা ছিল 3, ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মুক্তার কাছ থেকে জানতে চাইবো, মুক্তা কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? তোমাকে বলি, গতকাল রাত্রি 10টা নাগাদ ভাটলের বাসিন্দা যাচ্ছিল দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে পারিবারিক সমস্যার জন্য। সেই সমস্যা মিটাতে টাটা সুমো ভাড়া করে যাচ্ছিলেন। তখনই রায়গঞ্জের 34 নম্বর জাতীয় সড়কে যখন ওঠার মুখে অপরদিক থেকে যে লরি আসে, সেই লরি এবং টাটা সুমোর মুখোমুখি সংঘর্ষ হয়। আর সেই সংঘর্ষে কিন্তু টাটা সুমো একেবারে জড়িয়ে মুছতে পড়ে। সেই টাটা সুমোতে 10 জন ছিলেন এবং যারা যাচ্ছিল সেই ভাটলের বাসিন্দারা এবং তার আত্মীয় স্বজন এবং তৃণমূলের সদস্য হয়েছিলেন। কারণ দীর্ঘদিন থেকে ভাটল এলাকার এক মেয়ের শ্বশুরবাড়িতে হামলা চলছিল। সেই সমস্যা মেটাতে তারা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে সেই সমস্যার সমাধান হলো না, কিন্তু সেই ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছিল। পরে হাসপাতালে আসার পরে আর সকালের 3 জনের মৃত্যু, পরে কিছুক্ষণ আগে কিন্তু আরো জনের মৃত্যু হয়েছে। তাহলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4 এবং আরো 6 জন হাসপাতাল চিকিৎসাতে রয়েছে। আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি যে আরো মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। কারণ এই ঘটনায় খবর পেয়ে কিন্তু রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনীও সেখানে পৌঁছায় এবং তাদেরকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে আনা হয়। এবং যে তোমাকে আরো বলি যে এই যে ঘটনা ঘটেছে রায়গঞ্জের বাঙ্গার মোড় এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে, সেখানে কিন্তু গভীর রাতে হয়েছে। সেই এলাকার লোকজন ছুটে আসে তাদেরকে উদ্ধারের কাজে লাগে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ভাটল এলাকায় একেবারে শোকের ছায়া এবং রায়গঞ্জ মেডিকেলে এখনো আরো 6 জন চিকিৎসাধীন রয়েছেন। বেশ, যাচ্ছিল এক জায়গায় মিটিং করতে, একটা মেয়ে ঝগড়া হয়েছে, মানে বাড়ির সংক্রান্ত, ওখানে যাচ্ছিল। হ্যাঁ, ওখানে আমরা শুনলাম বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই পাশাপাশি একই ফ্যামিলি। ওদিক থেকে মালদা থেকে ট্রাক আর এদিক থেকে যাচ্ছিল, মুখোমুখি সংঘর্ষ। আর টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম। টানা বৃষ্টিতে নর্থ সিকিমেও ধস, বন্ধ ডিকচু সিংতাম রোড। কার্যত বিচ্ছিন্ন উত্তর সিকিম। গ্যাংটক যাওয়ার পথে 3 খোলায় দুর্ঘটনায় আহত 7 জন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। একের পর এক ধসের খবর। আগের দিন আমরা দেখিয়েছিলাম দক্ষিণ সিকিমেও ধসের খবর দেখিয়েছিলাম, এবার উত্তর সিকিমে যাওয়ার রাস্তা, সেই রাস্তাও বিপর্যস্ত কার্যত। কি অবস্থা বর্তমানে সিকিমের? একেবারে তাই, গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে কিন্তু সিকিম জুড়ে, এবং তাতে গোটা সিকিম কার্যত বিপর্যস্ত। নতুন করে ধস নেমেছে ডিকচু সিংথাম রোডে, এবং তার জেরেই কিন্তু নর্থ সিকিম অর্থাৎ লাচেন, লাচুং, ইমথাং, মাঙ্গান কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিমের অন্য অংশের সঙ্গে। গতকাল একটি লরি, পণ্যবোঝাই লরি যখন লাচুং থেকে নেমে আসছিল গ্যাংটকে, তখনই কিন্তু দুর্ঘটনার মুখে পড়ে। তাদের 7 জন জখম হয় এবং তাদেরকে মঙ্গন জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে, অর্থাৎ নর্থ সিকিমের যে ক্যাপিটাল সেই মঙ্গন জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এবং সেখান থেকে এখনো পর্যন্ত যা খবর, টানা বৃষ্টির জেরে নর্থ সিকিমের সঙ্গে সিকিমের অন্য অংশের যে সংযোগকারী রাস্তাগুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তার জেরে নর্থ সিকিম কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং গোটা পরিস্থিতিকে নজর রাখতে সিকিম প্রশাসন আরো তোমাকে জানিয়ে রাখে, এটা যেহেতু নর্থ সিকিম পর্যটকদের অন্যতম প্রিয় জায়গা, লাচুং, লাচেন, ইমথাং মতো ডেস্টিনেশনগুলি রয়েছে, সেখানে বেড়াতে গিয়ে কোনো পর্যটক আটকে রয়েছে কিনা বা আটকে পড়েছে কিনা সেদিকে কিন্তু এখন খোঁজ চালাচ্ছে সিকিম প্রশাসন। পাশাপাশি টানা বৃষ্টি আরো কয়েকদিন চলবে, তখন সিকিমে কিন্তু বর্ষা ঢুকে গেছে, এবং এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলে সিকিম যে আরো বিপর্যয়ের মুখে হতে পারে, সব মিলে কিন্তু যথেষ্ট উৎকণ্ঠায় উদ্বেগে রয়েছে সিকিমবাসী। পাশাপাশি যারা বেড়াতে আসেন পর্যটকরা, তাদের অত্যন্ত প্রিয় জায়গা এই নর্থ সিকিমের একাধিক ডেস্টিনেশন, তাদের জন্য কিন্তু যথেষ্টই মন খারাপের খবর। ঝড়ে লন্ডভন্ড বাঁকুড়ার বড়জোড়ার দেজুরি গ্রাম, ক্ষতিগ্রস্ত 25টি বাড়ি। গতকাল সন্ধ্যায় ঝড় বৃষ্টিতে বিপত্তি, গ্রাম পরিদর্শনে বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে বেশ কয়েকটি বাড়ির টিনের চাল উড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় গ্রামের কমপক্ষে 25টি বাড়ি। খবর পেয়ে রাতেই গ্রামে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বড়জোড়ার বিধায়ক। বাঁকুড়া জেলায় গত 1 সপ্তাহের বেশি সময় ধরে তীব্র তাপপ্রবাহে রীতিমতো নাকাল হয়েছিলেন সাধারণ মানুষ।
একদিকে প্রায় 43 ডিগ্রির কাছে তাপমাত্রা যখন একদিকে পৌঁছে গিয়েছে, ঠিক তার পাশাপাশি বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতির কারণে গলদঘর্ম অবস্থা সেখানকার মানুষের। সেই পরিস্থিতিতেই সকলেই সামান্য বৃষ্টির আশায় ছিলেন। তার মধ্যেই দেখতে পেলাম যে ছবি, ঝড়ে কার্যত লণ্ডভণ্ড হয়ে গেছে বড়জোড়ার এই গ্রাম। ও চলে চলো চলো হ্যাঁ কাকু এটা কি নাম আছে? সঞ্জয় আছে? বৃষ্টি এলো, বৃষ্টি আসার পর থেকে একবারে ঝড়, প্রচন্ড হারে ঝড় এসে পরে টিন ফিন তুলে দিল, কুড়ো টুড়ো সব ভিজে গেল। মোটামুটি গোটা 25 ঘর বাড়ি এরকম ভাব চাল উড়ে গেছে, টিনের চালই ম্যাক্সিমাম গেছে। দোকান পুরো আনসেফটি হয়ে গেছে। আজ আমার সমস্ত কিছু মালপত্র আছে, কোনো সিকিউরিটি নেই। প্রায় 14-15খানা বাড়ি পড়ে গেছে। ভিডিও সাহেবকে জানালাম, আইসিকেও বলেছি, ইলেকট্রিক অফিসে এসে গেছে, যাতে লাইনটা দিয়ে দেওয়া হয়। সরকারি ভাবে যতটা পারবো আমরা তাদের সহযোগিতা করবো। গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। পশ্চিমবঙ্গের 3 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গের আরো 5 জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। কাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। উইকেন্ডে সেই ঝড় বৃষ্টি বাড়তে পারে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিতের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। বিশ্বজিৎ। একদমই, এই সপ্তাহের শেষে ঝড় বৃষ্টি কিছুটা বাড়তে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই দেখছেন না আবহাওয়াবিদরা। কারণ দক্ষিণবঙ্গের যা সিনপটিক সিচুয়েশন, তাতে একদিকে অক্ষরেখা উপরের উত্তরবঙ্গ দিয়ে গেছে এবং পশ্চিমের দিকে পশ্চিমের হাওয়া বইছে। একেবারে পাঞ্জাব থেকে দিল্লি হয়ে উত্তরপ্রদেশ হয়ে যে গরম হাওয়া ঢুকছে, সেই গরম হাওয়ার প্রভাবে হিটওয়েভ থাকছে দেশের বেশিরভাগ রাজ্যে এবং বাংলাতেও হিটওয়েভের পরিস্থিতি, কোথাও কোথাও সিভিয়ার হিটওয়েভ চলছে। কাজে পশ্চিমের জেলাগুলির এই প্রভাব থাকবে আরো কিছুদিন, অর্থাৎ শুক্রবার পর্যন্ত হিটওয়েভের সম্ভাবনা থাকছে। শুক্রবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। 2-1 জেলায় যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি আজ কিছুটা বাড়বে এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রাজ্যের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হবে। শুক্রবারের পর এই পরিস্থিতি আরো একটু বাড়তে পারে, তবে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে যেভাবে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হচ্ছে, সেই রকম কোনো সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গে নেই। তাই দক্ষিণবঙ্গে কবে মৌসুমী বায়ু বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আসবে সে সম্পর্কে এখনো নিশ্চিত নন আবহাওয়াবিদরা। কাজেই এইরকম যে গরম এবং অস্বস্তি, সেটা চলতেই থাকবে। অন্তত শুক্রবার পর্যন্ত এই গরম ও অস্বস্তি চলবে। তারপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে কিছুটা সাময়িক স্বস্তি মিলতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখন এই মুহূর্তে নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেশ, ধন্যবাদ।